ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে জেনে নেওয়া যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা হলো চলমান কোনো কাজকে বোঝায়। আমরা বাংলাতে কোনো কাজ চলমান, চলছে, হচ্ছে, খাচ্ছে, বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং, সে আসছে, ইটস কামিং। এখন বিষয় হলো যে কখন আমরা এই কন্টিনিউয়াস টেন্সগুলো কনভারসেশনের সময় আমরা ব্যবহার করব সেই বিষয়টা জানবো। তাই তোমরা সবার একটা ধারণা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। তো চলো যাই একটু আলোচনা করি। মূলত এটা হলো মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। প্রথমত তোমাদের বুঝতে হবে যে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হয়। তো দেখা যাচ্ছে কি এখানে এম ইজ আর বেস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো কেমন আইএনজি যুক্ত হয় চলো চলো ভার্ব ফরমেশন গুলো জানি। যেমন ইজ রিডিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ রানিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম। যদি এরকম কখনো দেখতে পাও ইজ রিডিং, ইজ রানিং, ইজ টকিং, আর টকিং, এরকম যদি থাকে তাহলে বুঝে নেবা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা দেখবো বাক্যের মাধ্যমে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আলোচনা করা যায়। হ্যাঁ, আমি যদি লিখি শি ইজ রিডিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কি আছে? ইজ। এখানে আছে ইজ, ইজের সংক্ষিপ্ত রূপ আছে। আমি যদি লিখি দে আর প্লেইং, তারা খেলতেছে। আমি আবার যদি লিখি ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। হি ইজ ডুইং। এই সমস্ত বাক্যগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এখানে আর আছে, এখানে ইজ আছে, এখানে ইজ আছে, ডুইং আছে। আবার আমি যদি লিখি আম স্টার্টিং, আম স্টার্টিং। হ্যাঁ, লক্ষ্য করো এখানে যখন এম এর পরে ভার্বের সাথে আইএনজি আসতেছে তখন এই ভার্বটা বেস ফর্ম হয়ে যাচ্ছে। ইজের পরে ভার্বের সাথে আইএনজি, ইজের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে, ইজের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে, ইজের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। এই সমস্ত আইএনজি যুক্ত ভার্বকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলে থাকি। এগুলো প্রেজেন্ট পার্টিসিপল হিসেবেই কাজ করে। এখন আমরা আলোচনা করব এটা কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। চলো যাই এগুলো আলোচনা করি। আমরা কনভারসেশন কখন ব্যবহার করবো, যেমন আমি যদি লিখি ডোন্ট ডিস্টার্ব মি, আম ওয়ার্কিং। লক্ষ্য করো এখানে লেখা আছে ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না, আম ওয়ার্কিং, আমি কাজ করতেছি। এই যে এখানে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়ে গেল। হ্যাঁ, প্লিজ বি সাইলেন্ট। হ্যাঁ, প্লিজ বি সাইলেন্ট, বলছে দয়া করে কি নীরব হও, প্লিজ বি সাইলেন্ট। হি ইজ রিডিং বুকস, রিডিং বুকস। তাহলে দেখা গেল কি আমি একটা বাক্যের পরে আরেকটা কোন বাক্য ব্যবহার করতেছে কন্টিনিউয়াস টেন্সে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই পূর্বের বাক্য থেকে। পরেরটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আরো আমরা কিছু ব্যবহার দেখবো। হ্যাঁ, এগুলো তোমাদের কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, মনে করো দেওয়া আছে এরকম, শুধু আমি দিলাম রাইস। এখন তোমাকে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করতে হবে। রাইসটা কি? উই আর ইটিং রাইস, দে আর ইটিং রাইস, এরকম হতে পারে। আমরা লিখলাম উই আর ইটিং রাইস। তাহলে এটা আমাদের কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে। এখানে লেখা থাকলো ফুটবল। হ্যাঁ, এরকম ভাবে ফুটবল লেখার পরে হ্যাঁ তোমরা বাক্য এটা থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে পারো।
They are playing football. They are playing football. Okay. হ্যাঁ, এইভাবে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। আরো কিছু বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করে লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য। এভাবে বাক্য লিখেছি 1 2 3 4 চারটে বাক্য লিখেছি। যে চারটে বাক্যতে কিভাবে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা করতে চাই। যেহেতু আমরা জানি যে সবসময় অ্যামিজারের পরে ভার্ব সাথে আইএনজি বসে। এখন দেখো যে হোয়ার ইজ জন, জন কোথায়? তো জন কোথায়? উত্তর দিচ্ছে হি ইজ ইন দ্য কিচেন। সে কোথায়? সে কিচেন, রান্নাঘরে। সে রান্নাঘরে কি করতে পারে? তাহলে হি ইজ কুকিং, হি ইজ কুকিং। সেক্ষেত্রে আমি কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবো। আবার দেখো ইউ আর স্ট্যান্ডিং অন মাই ফুট, সে তার পায়ে দাঁড়িয়ে আছে। আবার দেখো লুক, দেখো দেখো, and somebody is swimming in the river, তাহলে somebody swimming মাঝখানে কি? in the river। কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার হচ্ছে। আবার আম গোয়িং নাও গুড বাই, মানে বিদায়, আমি এখন যাচ্ছি। এইভাবে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা তোমরা সহজেই বাড়িতে প্র্যাকটিস করবে এবং খাতা কলম নিয়ে আমার এই ভিডিওটা যদি দেখো অবশ্যই বুঝতে পারবে, এবং যদি বুঝতে পারো সেক্ষেত্রে আমাকে জানাবে, প্র্যাকটিস করবে। আরো কিছু বিষয় আছে যেগুলো আমি আলোচনা করব। এখানে 1 2 3, সেক্ষেত্রে আমরা কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা প্র্যাকটিস করব। তাই প্র্যাকটিসের জায়গাটাই হলো যে মেন জায়গা, বিকজ আই এম ফোকাসিং অন প্র্যাকটিস, হাউ টু ডু প্র্যাকটিস অ্যান্ড হোয়ার টু প্র্যাকটিস অ্যান্ড when to practice. These are the fact, or this is the reality, because everybody can understand the present continuous tense because this tense is very easy. দেখো এখানে আমি কিছু প্র্যাকটিস করতেছি। তাহলে হ্যাভ ডিনার, তাহলে আমি লিখতে পারি হি ইজ হ্যাভিং ডিনার, হ্যাভিং ডিনার। নেক্সট নাম্বার 2, ওয়াচ টেলিভিশন, তাহলে তুমি প্র্যাকটিস করবে এরকম যে শি ইজ ওয়াচিং টেলিভিশন। এভাবে প্র্যাকটিস করো খাতা কলম দিয়ে বসে। সিট ইন দ্য ফ্লোর, দিতে পারি দে আর সিটিং অন দ্য ফ্লোর। অ্যাগেন নাম্বার 4, রিড, উই আর রিডিং আ বুক। লাভ, and he is laughing। হ্যাঁ, বিকজ আমি এখানে তোমাকে দেখালাম কিভাবে এরকম ভাবে যদি থাকে, বাক্যগুলো দেওয়া থাকে যে হ্যাভ ডিনার, ওয়াচ টেলিভিশন, সিট অন দ্য ফ্লোর, রিড আ বুক, লাভ, এই শব্দগুলোকে আমি কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তৈরি করলাম। দেখো এই যে লাফিং, ওয়াচিং, আর সিটিং, আর রিডিং, is laughing. In this way you should practice this type of sentence, present continuous tense, and I hope that this video is benefited for you, and Allah Hafiz.